এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন তৌহিদুর রহমান। তৌহিদ, কি অবস্থা, সবশেষ খবর জানতে চাই। নিশি, আসলে মামুন রেজার এখন চোখের জলে ভাসিয়ে শেষ বিদায়ের পালা। কিছুক্ষণের মধ্যেই তাকে পাশের ঈদগাহ ময়দানে নেওয়া হবে, সেখানে জানাজার জন্য মাঠ প্রস্তুত রয়েছে এবং পাশেই মসজিদে এখন জোহরের নামাজ আদায় করছেন মুসল্লিরা। নামাজ শেষেই শুরু হবে জানাজা এবং সেই জানাজার প্রস্তুতি এখন চলছে। সকলেই তার কফিন এখন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সকাল থেকেই এই আপনি খবরে বলেছিলেন যে তার মরদেহ তার গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়াতে আনা হয়েছে। সকাল থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ আসছেন এবং বলা যায় যে মামুন রেজার মৃত্যুকে ঘিরে এই অঞ্চলে সকল শ্রেণী পেশার মানুষ শোকে বিহ্বল। বিশেষ করে তারা বলছেন যে সততা এবং সাহসের সাথে যে সাংবাদিকতা, মামুন ছিলেন সেই তরুণ প্রজন্মের অন্যতম প্রতীক। তিনি সাংবাদিকতায় কখনো আপোষ করেননি এবং মানুষের কল্যাণে কাজ করেছেন। এই কারণে অনেক জনপ্রিয় একজন সাংবাদিক হিসেবে তিনি খুলনায় পরিচিত। তার মৃত্যুতে এবং সে আকস্মিক চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না এখানে কোনো মানুষই, বিশেষ করে তার যে অবুঝ শিশু বাচ্চাটি, তার একমাত্র সন্তান, সে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকছে। তার স্ত্রী, তার বৃদ্ধ বাবা, তারা বারবার মূর্ছা যাচ্ছেন। এক হৃদয় বিদারক পরিস্থিতি এখানে বিরাজ করছে। এখন যখন তার কফিন বক্স নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন। এবং এই কফিন বক্স যখন তার এই বাড়ির উঠান থেকে বাইরে বের হবে, আরও পরিবেশ আরও ভারী হয়ে উঠছে। আমি ঠিক ঘরের ভেতরটা দেখাতে পারছি না। সেখানে বিশেষ করে তার আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তানরা তাদের কান্নার রোলে আকাশ ভারী হয়ে উঠছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নিশি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন খুলনা থেকে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান।